আমরা শ্রীমদ ভাগবতে রস আস্বাদন করার জন্য ব্রতী হব। এই কঠিন পরিস্থিতিতে সবাই আপনারা কৃপা করবেন যাতে এরকম অবস্থার মধ্যেও আমরা যেন একটু ভাগবত কথা আস্বাদন করতে পারি। এটা হচ্ছে কলির প্রভাব। কলির প্রভাবে মানুষ আচ্ছন্ন, মহাচ্ছন্ন হয়ে পড়ে, নিজের প্রকৃত লাভের দিকে দৃষ্টি না দিয়ে হই হাঙ্গামা বেঁচে থাকে। তবে এর মধ্যেই আমাদের এই কলিযুগে যেহেতু জন্মগ্রহণ করেছি, এই নাম আমাদের স্মরণ করতে হবে। এই নামকে আশ্রয় করে উদ্ধার হওয়া যায়। আবার এই নামের মাধ্যমে নরকের পথে ধীরে ধীরে খুব সুন্দরভাবে চলে যাওয়া যায়। যদি এর গুরুত্ব না দেওয়া হয়, এখানে মহাপাপ হয়ে যায়। একটু কৃপা করবেন সকলে মিলে, যাতে করে যত কম শব্দ দূষণ এবং কম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, যাতে করে একটু ভাগবত কথা আস্বাদন করা যায়। আর ওই যে সবাই একটু নিজ নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে, নইলে এই জিনিস পরিশুদ্ধভাবে এই ভাগবত পাঠ সম্ভব হবে না। যাই হোক, তার মধ্যে আমি চেষ্টা করব। এর মধ্যেও আমার অনেক ভুল ত্রুটির রসাভাস ঘটে যাবে। আপনারা নিজের সন্তানকে মার্জনা করবেন এবং কৃপা আশীর্বাদ দান করবেন এবং সুস্থ পরিবেশ দান করার চেষ্টা করবেন। সকলে মিলে একটু সুস্থ পরিবেশ দান, ভগবত কথায় সহযোগিতা করা, ভগবত কথায় কৃপা করা, এগুলোই হচ্ছে একটি ধর্মপ্রধান কর্ম। কেউ অযথা কোনো কথা বলে হই হই করে একটা জোরে কথা বলে এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যেটা ভাগবত কথার উপর দিয়ে চলে যায়। তাহলে এখান থেকে দূরে যাওয়াই ভালো, এটা মহাপাপ হবে। আর এই কথাগুলি যদি প্রকৃত সত্য কথাগুলি না বলে যদি আমার মতো আমি বলে যাই, এটা আমার কর্তব্য নয়। এখানে এই কঠিন কথা আমাকে বলতেই হবে, নইলে 5-7 মিনিটে আমি ভাগবত শেষ করে দিব। যেমন যা হচ্ছে তাই হতেই থাকবে। কারণ আমার করায়ত্ত পর্যন্ত যখন এই আসর না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাগবত কথায় যাব না। নামের প্রতি শ্রদ্ধা ভক্তি আমি আনতে না পারি, আমি নামের মধ্যে যাবই না। একটুখানি নাম টাম করে সমাপ্ত করে দেব। আর যাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসে এখানে একটা ওই হাঙ্গাম তৈরি করতেছেন, এই জায়গাটা নিজেরা নিজেও বলে এটাকে সমাধান করেন। আমি খুব অল্প সময় নেব, বেশি সময় বিরক্ত করবো না। হরে কৃষ্ণ, একটু কৃপা করবেন সবাই। খুব গভীর কথা। এই বাড়ির যিনি মালিক, যিনি এই কীর্তনের আয়োজন করেছেন, বড় আশা নিয়ে কৃষ্ণ ভক্ত সঙ্গ করার জন্য এবং রসাস্বাদন করার জন্য এই আসর তৈরি করেছেন। আর এই আসরের মর্যাদা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের, আপনাদের সকলের। এবং আর এই কথাগুলি বলার দায়িত্ব হচ্ছে আমার। হয়তো অনেকের খারাপ লাগতেও পারে যে ভাগবত পড়ছ বেটা, তুই পড়ে যা, তুই এত কথা কষ্ট, তাই না? বিষয়টা পড়ার দায়িত্ব দিয়ে হয়েছে, তুমি পড়ে যাও কামনা সিস্টেমে। কথাগুলি কিন্তু কঠিন বাবা, শুনতে খারাপ লাগবে। আর এই কথাগুলি আমি না বলতে পারি, এই কথাগুলি বলে যদি আমি এই পরিবেশ সুস্থ না করতে পারি, এই ভাগবত পড়ে হরে কৃষ্ণ 5 পয়সারও লাভ নাই। আছে কি? অনেক কীর্তন আমরা শ্রবণ করলাম, অনেক ভাগবত পাঠ শুনলাম, লাভ যদি আপনারা কেউ বুঝতে পারেন করেছেন, কিন্তু আমি তো বুঝতে পারি। হরি বল, হরে কৃষ্ণ। এবারে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি এখানে দিয়েছে, সেই গ্রন্থ বিষয়ে সর্বপ্রথমে দু একটি কথা বলে আমি ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবতে যাই বলে, সবই ভাগবত, সেখানে প্রবেশ করার চেষ্টা করব। আপনারা একটু কৃপা করুন। এই যে মালা, এটা কিনতে দিয়ে হবে হরে কৃষ্ণ গোসাই, এখানে কোন একজন ভক্তর কাছে দিয়ে দেয় না, ওনার দিয়ে দিচ্ছে, আপনি দিয়ে দেন। এই কর্তব্যটা আপনি করুন।
কি নেব গোসাই কোন? আমি বেশি কোন না, অল্প 20 থেকে 15 থেকে 20 মিনিট পাঠ করবো, ঠিক আছে? তার থেকে ভালো পরিবেশ এখানে আমি মনে করতেছি না। একটু বলে দেন কি বিষয়? সিরিয়াল নাই, আদি অষ্টম। বাহ, যা বলেন আপনারা, যেটা আদেশ করবেন সেটি। আদি অষ্টম, বা পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, খুবই সুন্দর। যাই হোক, একটু কৃপা করে শ্রবণ করবেন শ্রী চৈতন্য চরিতামৃত। এই কথাগুলি যদি আমরা একটু ভক্তি ভরে শ্রবণ করতে পারি, শুনলেই আমাদের মঙ্গল হবে, ভক্তি হবে, প্রেম হবে। একটু আগে আগে বসে যারা এইখান থেকে যারা পিছিয়ে চলে গেছে, তাদের এই ভাগ্য শেষ না করলে আসবে না। এগুলো বাস্তব কথা, 2-4টা না বললেও হয় না। তারা এগুলো শুনবেও না, এগুলো বলেও লাভ নাই। এদিকে আসে, সামনে ফাঁকা রাখতে হয় না। আমি খুবই অল্প পরিসর, কাউকে কষ্ট দিব না। না, একটু আগে বেশি। হরে কৃষ্ণ। 2-4টে কথা না বললে কি হয়, যে তথ্যটা পাওয়া যায়। ভাগবত আসলে 2-3টা। বসেন বসেন, হরে কৃষ্ণ। তাহলে শুরু করছি অষ্টম, আদি লীলার অষ্টম পরিচ্ছেদ। আদি লীলার অষ্টম পরিচ্ছেদ বিষয়ে এক পরম বৈষ্ণব ভাগবত ভক্ত ব্রহ্মচারী, যিনি আমাকে একটু পরামর্শ দিলেন, আমিও সেই বিষয়েই চেষ্টা করছি কিছু আপনাদের সামনে উপস্থাপন করার। সেটা হলো শ্রী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের অষ্টম পরিচ্ছেদ। এখান থেকে একটুখানি পাঠ করি। বন্দে চৈতন্য দেবং তং ভগ ভক্তং যদি স্বয়া প্রভসং নৃত্যতে চিত্রং লেখ রঙ্গে জড়োপয়ম। এর বাংলা অনুবাদ: ভগবান শ্রী চৈতন্য দেবের বন্দনা করি, তার ইচ্ছাতে আমার মতো জড় ব্যক্তিও রঙ্গভূমিতে নর্তকের মতন লেখার লাভ করতে পারে। অর্থাৎ এই বক্তব্যটি হচ্ছে লেখকের, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত। তিনি সর্বপ্রথমে শ্রী চৈতন্য দেবকে বন্দনা করে বললেন যে আমার মতো একদম অধমের পক্ষেও কিরকম করে নৃত্য করা সম্ভব। একজন রঙ্গশালায় যেমন একজন খুব ভালো নেচে সবার মন মাতায়, সেরকম ভাবে আমার লেখার মাধ্যমে এমনই নৃত্য হবে, সমস্ত ভক্তগুলি নাচতে থাকবে। শুধু কৃপা থাকবে কার? যদি আমার মহাপ্রভুর কৃপা হয়। মুখং করতি বাচালং পঙ্গুলং হয়তিং গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বলছে একজন মূর্খ ব্যক্তিও পাণ্ডিত্য করতে পারে, পণ্ডিতের মতো বক্তব্য দিতে পারে। আর একজন পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারে। পঙ্গু লঙ্ঘয়তি গিরিম। কি করে এটা সম্ভব হয়? যৎ কৃপা তমহং বন্দে। যদি কৃপা হয়ে যায় সেই পরমানন্দ মাধবের, একবার যদি তার কৃপা লাভ করা যায়, তবে তার কৃপা লাভ করার আগে লাভ করতে হবে বৈষ্ণব কৃপা, ভক্ত কৃপা। কারণ যদি একবার ভক্ত কৃপা লাভ করা যায়, ভক্তের কথা ভগবান রাখে। ভক্তের মান তিনি রক্ষা করার জন্য, ভক্তের মান রক্ষার্থে সেই কৃপা প্রার্থী যদি একটু অনুপযুক্তও হয়ে থাকে, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়। সেই জন্যে সর্বপ্রথমেই ভক্ত সঙ্গ করে ভক্তের কৃপা লাভ করার চেষ্টা করতে হবে। আর এই ভক্তের কৃপা লাভ করতে গেলে ভগবানের প্রতি তো বিশ্বাস রাখতে হবে। ভক্ত তৈরি হয় ভগবান থেকে, কিন্তু ভগবানের কাছে ভক্তি নাই। ভক্তি কার কাছে থাকে? ভক্তের কাছে, তাই না?
পিতৃভক্তি, পিতার কাছে কি আছে? পুত্রের কাছে আছে, কন্যার কাছে আছে। ভক্তিটা যে করবে তার কাছেই ভক্তিটা থাকে। পিতার কাছে কোনোদিন পিতৃভক্তি নাই, তার কাছে আছে সন্তানের স্নেহ। তাই ভক্তের কাছে আসে ভক্তি। এই ভক্তি লাভ করতে গেলে সর্বপ্রথমে শাস্ত্রে যেমন বললেন ভগবানের কৃপা প্রয়োজন, আর ভগবানের কৃপা পাওয়ার আগে ভক্ত কৃপা লাভের। আর এই ভক্ত কৃপা লাভ করতে গেলে, এই ভক্ত কৃপা বৈষ্ণব কৃপা পেতে গিয়ে আমরা যদি সেই বৈষ্ণবের কার্যে বাধার প্রাপ্ত হই, মানে বাধা দিয়ে থাকি, বাধা প্রদান করে থাকি, তাহলে কি সেই কৃপা পাওয়া যাবে? আজকে যে বৈষ্ণব কৃপা পাওয়ার জন্য এই ভক্তের বাজারে আসি, এসে যদি দেখা যায় ভক্তের কাজেই আমি বাধার কারণ হয়ে দাঁড়ালাম, কৃপা কি পাওয়া যাবে? না, কৃপা কোনোদিন চাইলে পাওয়া যায় না। কৃপা কথাটার অর্থ কি? ক্রি অর্থাৎ করা, ক্রি ধাতু নিষ্পন্ন হয়েছে কোনো কিছু করার থেকে। আর পা অর্থাৎ পাওয়া, কোনো কিছু কর্ম করে যদি প্রাপ্ত হওয়া যায় তারই নাম কৃপা। ভগবান এটা আগেই দান করে দিয়েছে, কেউ যদি কর্ম করে ফল সে পাবে। আর কর্ম করার আগেই আমরা সেই ফলের একটা হিসাব করি, সেই জন্যে আমরা ব্যর্থ হয়ে যাই। এবার কৃপা কৃপা যতই বলি, কর্মে যদি ভুল থাকে কোনো কৃপাই তাকে। তাহলে কর্মটা কি? ভক্তি। ভক্তি কোথার থেকে লাভ করবো? ভক্তের কাছ থেকে। আর এই ভক্তকে সহযোগিতা করতে গেলে, তার আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে ভক্তির কাজে যেন আমি অন্তত পক্ষে কোনো বাধার কারণ হয়ে না দাঁড়াই। তার একটা খুব সুন্দর উদাহরণ দিই, বোঝা যাবে না কথা। যেমন এইখান দিয়ে একজন আসছে কথা বলতে করতে, তাই তো তার কথার কারণে আমার ভাগবত কথা একটু কষ্ট হচ্ছে। তার থেকে বেশি আরো খারাপ হবে কোনটা জানে? তাকে চুপ করাইতে গিয়ে তার থেকে উচ্চ স্বরে কথা বলা, ওখানে আরেকটা ভেজালের সৃষ্টি হইল। তাহলে এমন একটা বুদ্ধি রাখতে হবে, চতুরতা, যেজন কৃষ্ণ বোঝে সেজন চতুর, তাকে এমন ভাবে আকার ইঙ্গিতের মাধ্যমে শুধাইতে হবে এখানে কথা বলা যায়। কারণ সে যে ভুল করতেছে আমি যেন সেই ভুলটা না করি। আর আমার সেই ভাব ভঙ্গি, চোখের চাহনি, আকার বিকার দেখে সে যেন ভয় পেয়ে যায় যে কথা বলি আমি ভুল করলাম। আর আমাদের এই জায়গাটাই গন্ডগোল হয় কি, যে তাকে থামাইতে গিয়ে আমি তার থেকে বেশি গন্ডগোল সৃষ্টি করি। হরে কৃষ্ণ। এই জিনিসগুলো হচ্ছে নাম অপরাধ। আর এই নাম অপরাধ যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত কৃপা পাওয়া যাবে না। আর এই গোসাই যে অধ্যায়টি দিলেন সেখান থেকে শুরু। আর শুরুর আগে একটু বন্দনা পাঠটা করে নেই। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় অদ্বৈত আচার্য কৃপাময়, জয় গদাধর পণ্ডিত মহাশয়, জয় জয় শিবাসাদী যত ভক্তগণ, প্রণত হইয়া বন্ধ সবারও চরণ। সমস্ত ভক্তগণের চরণ বন্দনা করার জন্য এখানে আসা। আমি কোনো দায়িত্ব না নিয়ে আমি যেন ভক্ত চরণ সেবা বন্দনা করার ভাব নিয়ে এখানে আসি, তবেই কিছুটা প্রাপ্ত হওয়া যাবে। মানে নিচু হয়ে এই জায়গাটার মধ্যে আসতে হবে। মুখ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গুগুড়ি লঙ্ঘে অন্য দেখে তার আগনে। মুখ মানে মূর্খও পবিত্র করতে পারে যাদের স্মরণে, আর পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। একজন ল্যাংরা কানাও, ল্যাংরা হচ্ছে গিরি মানে পাহাড়কে পার হয়ে যেতে পারে। আর অন্ধগণে তারা দর্শন করতে পারে, আকাশের তারাও দেখতে পারে অন্ধ। এই কথাগুলির তত্ত্বগত অনেক ব্যাখ্যা আছে।